মুক্তা করার কোনো প্রয়োজন নেই। সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, পোকা মাকড়ের মতো দুর্নীতি। তোমাদের দৃষ্টিতে হতেই পারে ইন্টারিম ইজ নো গুড। মুক্তার মতো একটা ইন্ডাস্ট্রি, আমরা এটাকে যদি একটা ইন্ডাস্ট্রি বলি, হ্যাঁ, এটা স্বয়ং সম্পূর্ণ হওয়া উচিত ছিল অবশ্যই ম্যাম, এতদিন। অবশ্যই এর চাইতে অনেক ছোট প্রকল্প আছে প্রাইভেট সেক্টরে যারা স্বয়ং সম্পূর্ণ এবং সেখানে কোনো ভর্তুকি দিতে হয় না। আমাকে বলো, সরকার কত টাকা ভর্তুকি দেয় তোমাদেরকে? এই অর্থ বছরে 22 কোটি টাকা। আচ্ছা, 22 কোটি টাকা। আমি যদি সময় পাই আমি এই 22 কোটি টাকা বন্ধ করব। কেন? কারণ এটা এতই একটা গুরুত্বপূর্ণ পটেনশিয়াল একটা ইন্ডাস্ট্রি, এত সম্ভাবনাময় যে এটার জন্য ভর্তুকি কেন? পাল্টা মুক্তা সোশ্যাল ওয়েলফেয়ারকে তার মুনাফার থেকে সোশ্যাল ওয়েলফেয়ারে কন্ট্রিবিউট করবে এবং সেটা হতে হবে আগামী 1 বছরের লক্ষ্য। বুঝতে পারছো? এবং সেই জায়গায় যদি আমরা না যেতে পারি তাহলে মুক্তা 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 করার কোনো প্রয়োজন নেই। আর প্রত্যেকটা সরকারি উদ্যোগ কেন লাভজনক হয় না সেটার জবাব হচ্ছে এই শস্যের মধ্যে ভূত নেন। শস্যের মধ্যে ভূত বলো, যে সংজ্ঞায় বলো, অব্যবস্থাপনা, পুয়ার ম্যানেজমেন্ট, আর কোনো বিজনেস প্ল্যান থাকে না। সব জায়গায় দুর্নীতি, আই এগ্রি উইথ ইউ, সব জায়গায় দুর্নীতি, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে, পোকা মাকড়ের মতো দুর্নীতি। বাংলাদেশের একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা এখন আরো নিরাপদ, আধুনিকতায় আরো এক ধাপ এগিয়ে। যেখানে হাত দিচ্ছি সেখানেই দুর্নীতি, যেখানে হাত দিচ্ছি সেখানে ঘর ছাড় দিতে হবে। তাহলে ইন্টারিমের সাফল্যটা কোথায় ম্যাম? ইন্টারিমের সাফল্য হয়তো নেই, তোমাদের দৃষ্টিতে হতেই পারে ইন্টারিম ইজ নো গুড, কিন্তু তোমাদের বুঝতে হবে যে অনেক শত বছর তো বলতে পারছি না, শত যুগের আবর্জনার ভিতরে আমরা আবর্জনায় পড়েছি। এটা শুধু 16 বছরের বিষয় না, এটা ডেকেডস, যুগ ধরে এই অব্যবস্থা চলছে। তো সেটা অন্তর্বর্তীকালীন সরকার তো আল্লাহর থেকে নাজিল হয়ে আসেনি, আর আমরা ফেরেশতা নই, আমরা একেবারে জাদু দিয়ে সবকিছু করে ফেলতে পারবো। তোমাদের দেখতে হবে যে আমাদের কাজের পরিধি কি পরিমাণ এবং আমাদের সময় কি পরিমাণ। সেই সময়ের সাথে কাজ ভাগ করো, তাহলে বুঝবে যে কেন আমরা সব জায়গায় এখনো হাত দিতে পারছি না, কিন্তু যেখানে আমরা হাত দিচ্ছি সেখানে সংস্কার হচ্ছে।